বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে শুধুমাত্র ত্রিপুরা স্টেটের সমস্ত ক্যান্ডিডেটের জন্য টোটাল 4টি নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এখানে তোমরা যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া মিনিমাম তোমরা যারা এখানে শুধুমাত্র 8 পাসও করে রেখেছো, তোমাদের জন্য ভালো মানের একটা ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। তো এইগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কিভাবে আবেদন করবে, কত তারিখ ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর সময় কি কি নিয়ে যেতে হবে এবং কোথায় ইন্টারভিউ হবে, সমস্ত ডিটেলসগুলি আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছো, প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য। এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো প্রথম যে নোটিফিকেশনটা এখানে দেওয়া হচ্ছে, প্রথম নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট ত্রিপুরা এমপ্লয়মেন্ট নোটিশ এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভ্যালিড রিক্রুটমেন্ট পোস্ট, কি পোস্ট হচ্ছে, ডেন্টাল টেকনিক্যাল পোস্টে তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ রকম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে ডেন্টাল টেকনিক্যাল পোস্টে নিয়োগটা করা হচ্ছে। তোমাদের যে এখানে একটা ফিক্স স্যালারি থাকবে, সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো ফিক্স স্যালারিটা থাকবে 20,475 টাকা। তোমাদের এখানে ফিক্স স্যালারি থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্টের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। কারা কারা আবেদন করতে পারবে, এজ লিমিটটা হচ্ছে তোমাদের 18 বছর থেকে, যারা 40 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এছাড়া এসটি, এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের জন্য এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, তো যারা এখানে আবেদন করতে চাও হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে, তোমরা এখানে 2টি পোস্ট রয়েছে। 2টি পোস্টের মাধ্যমে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। এটা সম্পর্কে আমরা আলোচনা করব, কি ভ্যাকেন্সি রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে কি লাগবে। ঠিক আছে, দেখো এই নোটিফিকেশনের একটু নিচের দিকে যখন তোমরা আসবে, তখন তোমরা এখানে দেখতে পাবে যে এখানে কি বলা হচ্ছে, প্রথমত ডেন্টাল টেকনিক্যাল পোস্টের জন্য এখানে 7টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ঠিক আছে, 7টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে প্রথম যে পোস্টটি রয়েছে। তো এখানে তোমাদের ইউআরদের জন্য 4টি পোস্ট রয়েছে, এসটিদের জন্য 2টি পোস্ট রয়েছে, এসসিদের জন্য 1টি পোস্ট রয়েছে। এছাড়া যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু ইউআর এর পোস্টে আবেদন করতে পারবো এখানে ডেন্টাল টেকনিক্যাল এই পোস্টের জন্য। আবেদন করার জন্য যে তোমাদের কোয়ালিফিকেশনটা লাগবে, এটা তোমাদের এখানে বলে দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমাদের এইচএস পাস করা থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। যে কোনো সায়েন্স, অর্থাৎ তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো একটা সাবজেক্ট থেকে যদি তোমরা করে থাকো, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এখানে নলেজ থাকতে হবে বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে, এরপর এখানে দ্বিতীয় যে পোস্টটা রাখা হচ্ছে, দ্বিতীয় পোস্টের জন্য এখানে কি বলা হচ্ছে, তোমরা এখানে দেখো দ্বিতীয় যে পোস্টটা রাখা হচ্ছে, দ্বিতীয় পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে 3টা ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো এই 3টে ভ্যাকেন্সির মধ্যে ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য এখানে একটা ভ্যাকেন্সি রাখা হয়েছে। ঠিক আছে, ইউআরদের জন্য এখানে একটা ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য একটা ভ্যাকেন্সি রাখা হয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে গেছো এবং ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে তোমাদের সাবজেক্ট, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসটা কিন্তু তোমাদের 85 মার্কসের মধ্যে, 85 মার্কসের মধ্যে তোমাদের ভিভা ভয়েস এবং তোমাদের এখানে ইন্টারভিউ হবে এবং 15 নম্বর কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, রিটেন এক্সামিনেশন যে রয়েছে, রিটেন এক্সামিনেশন তোমাদের হবে, রিটেন এক্সামিনেশনটা হবে তোমাদের 85 মার্কসের মধ্যে এবং ভিভা ভয়েস এবং ইন্টারভিউ হবে তোমাদের 15 মার্কের মধ্যে। ঠিক আছে, কখন হবে এটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি, কারণ এখানে যে এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনটা তোমাদের এখানে চালু হবে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে, সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। কখন থেকে, 3 তারিখ 7 মাস 2024 থেকে 14 তারিখ 7 মাস 2024 বিকাল 5টা PM পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। 3 তারিখ 7 মাস 2024 থেকে 14 তারিখ 7 মাস 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। কোন ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা আবেদন করবে, এখানে দেখো তোমরা www.healthandfamilywelfare অর্থাৎ healthrecruitment.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবং এর যে অ্যাপ্লিকেশন যে লিঙ্কটা রয়েছে, এটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো তোমরা এখানে দ্বিতীয় একটি নোটিফিকেশন, দ্বিতীয় নোটিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে, নোটিফিকেশন ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট। ঠিক আছে, সম্পূর্ণ রকম কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এই নোটিফিকেশনের মধ্যে এখানে বলা হয়েছে। এবং এখানে কি পোস্টের নিয়োগটা করা হচ্ছে, দেখো এখানে সুইপার পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, প্লাস তোমাদের ক্লিয়ারিং পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, ওয়াটার ক্লাম্প পারবারের জন্য তোমাদের নিয়োগটা করা হচ্ছে, প্লাস তোমাদের আরও এখানে পোস্ট রয়েছে, যেমন তোমাদের আমি এখানে বিস্তারিতভাবে দেখাচ্ছি। এখানে দেখো নাইট গার্ডের জন্য তোমাদের পোস্ট রয়েছে।
তো এখানে আবেদন করার জন্য সবগুলি পোস্টের জন্য যে এজ লিমিটটা মিনিমাম তোমাদের 18 বছর থেকে 45 ইয়ার্স এর মধ্যে অবশ্যই তোমাদের হতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন ব্যবস্থা থাকবে যারা এখানে ওবিসি এবং এসটি/এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? প্রত্যেকটি পোস্টের জন্য তোমরা আবেদন করতে হলে মিনিমাম তোমাদের এখানে 8 পাস করা থাকতে হবে এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস যদি করা থাকে তাহলে তোমরা এই সমস্ত পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে। এবং পার মান্থ যে স্যালারিটা এটা কিন্তু অনেকটাই কম স্যালারি রাখা হচ্ছে। তো যারা এখানে সুইটেবল মনে হবে তোমাদের জন্য তো তোমরা শুধুমাত্র আবেদন করবে। মান্থলি কিন্তু তোমাদের এখানে 4000 টাকা স্যালারি রাখা হচ্ছে। সুইপার, ক্লিয়ারিং, ওয়াটার ক্লাম্বার এবং তোমাদের নাইট গার্ড পোস্টের জন্য। ঠিক আছে? তো এখানে তোমরা আবেদন করার জন্য কিভাবে আবেদনটি করতে হবে, এখানে কোন জায়গা থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটা হচ্ছে এটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের নোটিফিকেশন একেবারে লাস্টে যখন আসবে এখানে তোমাদের ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে স্পটে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। 5 তারিখ 7 মাস 2024 সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে গিয়ে তোমাদের এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। 5 তারিখ 7 মাস 2024, ঠিক আছে? ডেটটা আবারও এখানে বলে দিচ্ছি, 5 তারিখ 7 মাস 2024 সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে গিয়ে তোমাদের অফিস অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের কিন্তু এখানে যে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। তো ইন্টারভিউর জন্য কি নিয়ে যেতে হবে? তোমাদের ইন্টারভিউর জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, শুধুমাত্র ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যা রয়েছে তোমরা এখানে বায়োডাটা ফরম্যাট প্লাস সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে ইন্টারভিউ ডেটে তোমাদের যেতে হবে। ইন্টারভিউ স্থানটা কোথায় রাখা হচ্ছে? ইন্টারভিউ স্থানটা তোমাদের এখানে রাখা হচ্ছে, দেখো এখানে তোমাদের রাখা হচ্ছে এসডি মেমোরিয়াল এইচএস স্কুল, জম্পু জেলা, সিপাহীজলা, ত্রিপুরা। ঠিক আছে? এসডি মেমোরিয়াল এইচএস স্কুল, জম্পু জেলা, সিপাহীজলা, ত্রিপুরা। এর মধ্যে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে। ঠিক আছে? এই যে স্কুল অ্যাড্রেস রয়েছে এই স্কুল অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে। যারা এখানে তোমরা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে এবং যারা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এই স্যালারির মাধ্যমে তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটা করবে। ঠিক আছে? এরপর এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা তোমাদের উপরে এখানে দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। একটি মাত্র পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কি পোস্ট? সেটা হচ্ছে তোমাদের আশা পোস্টের জন্য, অর্থাৎ আশা পোস্টের জন্য এখানে প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোথায় থেকে রিক্রুটমেন্টটা দেওয়া হচ্ছে? খোয়াই ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে? খোয়াই ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ রকম উপরে এখানে বলা হয়েছে। ঠিক আছে? তো কোন পোস্টের জন্য? আশা পোস্টের জন্য একটি মাত্র ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে প্রাইমারি হেলথ ক্লিয়ারের মধ্যে। ঠিক আছে? এবং নেম অফ ব্লক, কোন ব্লকের আন্ডারে এটা কিন্তু এখানে সম্পূর্ণ রকম মেনশন করা হয়েছে। এলিজিবিলিটি কি থাকবে? যারা এখানে শুধুমাত্র এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে এবং তোমরা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা এখানে আসার মধ্যে 5 ইয়ার্স এর ট্রেনিং যদি তোমরা এখানে করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? অথবা যদি তোমরা এখানে মাধ্যমিক পাসও করে থাকো ফ্রেশার্স ক্যান্ডিডেট তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের আশা ফ্যাকাল্টির জন্য। এছাড়া এখানে কি বলা হয়েছে তোমরা কিভাবে আবেদনটা করতে হবে? আবেদন করার জন্য এখানে যেটা বলা হচ্ছে, এখানে দেখো একটা অফিস অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। এই অফিস অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের এখানে আবেদনটা করতে হবে। কোন অফিস অ্যাড্রেস? এখানে দেখো তোমাদের লাস্টে কিন্তু এখানে প্লেসটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখো এখানে কিন্তু যে অফিস অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অফিস অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম নিজে অ্যাপ্লিকেশন করতে হবে এবং বায়োডাটা ফরম্যাট নিয়ে তারপর কিন্তু তোমরা এখানে গিয়ে তারপর অ্যাপ্লিকেশন করবে ওয়ার্কিং ডেজের মধ্যে। ঠিক আছে? গভর্নমেন্ট হলিডে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করবে না। ঠিক আছে? এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা রাখা হচ্ছে তোমাদের 12 তারিখ 7 মাস 2024 পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। 12 তারিখ 7 মাস 2024 এর আগে কিন্তু তোমাদের আবেদনটা এখানে কমপ্লিট করতে হবে। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। এখানে সম্পূর্ণ আশা পোস্টের জন্য কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো এবং যাদের এখানে সুইটেবল মনে হবে এই জবটা তোমরা শুধুমাত্র এখানে আবেদনটা। একটি নোটিফিকেশন সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছি। যদি তোমরা এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকমই ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।